দেশে কিন্তু একটা বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এটার জন্য আমরা সবসময় বেশি জোর দিই। এখন আপনাকে রিপোর্টিংও দেখছি এখন পাঠিয়ে আবার কিন্তু ধরা পড়তেছে অনেক বেশি, বাট এগুলি ধরা পড়লো ওই রুই কাতলাগুলি ধরা পড়তেছে না, ওই পুঠিয়া ট্যাংরা এইগুলি ধরা পড়তেছে। আমরা চাচ্ছি যে রুই কাতলাগুলি যেন আইনের আওতায় নিয়ে আসা যায়। স্যার আগামীকাল 5 আগস্ট আপনার সরকারের 1 বছর পূর্তি স্যার, আর দেশের মানুষের মধ্যে এই মুহূর্তে একটা আতঙ্ক আছে যে আসলে আইন শৃঙ্খলা কোন দিকে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বক্তব্য আছে দেশের মানুষের জন্য যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আসলে ভালো দিকে না খারাপ দিকে? না, ওই আপনার প্রথম স্টেটমেন্ট একটু বলি কারেকশন দরকার হয় যে 5ই আগস্ট এই সরকারের করতে না, এই সরকার হচ্ছে 1 বছর আপনার আই বললেন যে ওই 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যেরকম ছিল, এই আজকে 4ই অগাস্টে এটা কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা আমাদের থেকে আরো ভালো বলতে পারবেন। এই আমরা যে সময় এই দায়িত্ব নেই সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কি ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কি ছিল এবং দেশের অবস্থাটা কি ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা বলেন। আপনারা আগে বলেন, এর প্রশ্নের উত্তরটা দেন। হ্যাঁ, এই যে আপনার দল চুপচাপ উন্নতি হয়েছে, যে কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনার মুখে একটু মূল্যায়নটা দরকার। আমি কথা শেষ করি। বাট আমাদের যে একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার কথা, হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারি। আর আমি একটা কথা সবসময় বলি, আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুব ভালো, এই 54 বছরে আমাদের কোনো মিডিয়ায় বা কোনো কিছুতে বা সাধারণ পারসেপশনও আছে কোথাও যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে জনগণের মানে এই ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করে আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি, হয়তো ভবিষ্যতে তারা যেন যেতে পারে, আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারি। তো আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করে। শোনেন, এই 3ই আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5ই আগস্ট সম্বন্ধে এখানে কিন্তু কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে। আল্লাহ এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন, আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। সতর্কতা তো সরকার তো সবকিছুর ব্যাপারে সতর্ক থাকবে। এই সতর্কতার জন্যই তো আমরা এই বিভিন্ন মিটিং টিটিংগুলি করি এবং আপনাদেরও বলি যে আপনারাও আমাদের সাহায্য করুন। মানে বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। যেহেতু হয়তো আপনারা তো মানে অস্বীকার করতে উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে, চেষ্টা করতে হয়। কিন্তু হয় কি বিভিন্ন একটা হলো হয় এইসব বিভিন্ন অনুষ্ঠানগুলো হইতে গেলে অন্যান্য ক্রাইমগুলি আমার দিকে, যেহেতু বাহিনীতে একটা আপনারা একটা জেলায় যখন আপনি কোন মিডিয়ার থেকে আসছেন? নিউজ টিভি। আপনি দেখুন এখন যদি আরেকটু চেষ্টা করে আপনি তো দেখতে পারতেছেন না। তো মানে অন্যান্য এইগুলি যেসব হয় সেসব বাহিনীগুলি একদিকে হয়ে কনসেন্ট্রেট করলে আরেক দিক দিয়ে আবার ইটা বেড়ে যায়। আরেকটা দেশ হচ্ছে যে আপনি দেখছেন যে আমি গত শনিবার ওই মোহাম্মদ অনেক ছোট ছোট বাচ্চারা 4টা ধরা মানে তাকে ইসে দেওয়া হবে, তারা আসছে কিসে তুমি কেন চাপাতি নিয়ে মারতে গেলে বল স্যার ওই আমার যাওয়ার সময় পায়ে দেন ন্যাং মারছে। মানে এখন এই যে এইগুলি মানে আগে কিন্তু এরকম ছিল না, এই মানে একটু ন্যাং মারতে দেখে 4 জন এসে যাচ্ছে তারা চাপাতি দিয়ে আমার হয়তো সামনাসামনি পাইলে হয়তো কমই দিয়ে দিত। মানে এইগুলির ক্ষেত্রে আমাদের জনগণেরও সচেতনতা বাড়াইতে হবে, আর মা বাবা আত্মীয় স্বজনও তাদের বুঝাতে হবে। এইগুলি স্যার নির্বাচনের পুলিশ কেন এটাকে কঠোরভাবে স্যার আপনার কাছে একটু জিজ্ঞেস করে আগের থেকে কমছে কি কমে? এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়ে যায়। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিই। স্যার নির্বাচন নিয়ে আলোচনা চলছে, সম্ভব ডেটও আমরা দেখছি। আপনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে আছেন, সামনে নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না এরকম অনেকজন আলোচনা চলছে। কে অংশ নিবে কে অংশ নিবে না এটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন না। আমার হলো নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে
এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। এর আগে আমরা বলছি যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি, এবং সরকারের একটাই হলো যে তারও কিন্তু একটু ওই পোস্টের সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা স্যাংশন দিয়ে দিচ্ছে। স্যার অনেকে অভিযোগ করছে কোনো দলকে আপনারা বেশি পুলিশ প্রোটেকশন দিচ্ছেন, কোনো দলকে কম দিচ্ছেন। আমরা সবারই সমানই প্রোটেকশন দিচ্ছি। এই জন্য যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। যেমন আপনার আল্লাহ দিলে কেউ ভালনারেবল না, আপনার কোনো প্রোটেকশন আমাদের ভালনারেবল এটা তো বিভিন্ন এজেন্সি আছে, প্লাস আপনারও কোন যে এই এলাকাটা ভালনারেবল, আপনাকে থেকে এই ইনফরমেশন পাবেন। ভালো থাকেন, দোয়া এই করি। বাহিনী নিয়ে নির্বাচন করার মতো আপনার কনফিডেন্স আছে স্যার? এই বাহিনী নির্বাচন করলে এই বাহিনীতেই তো নির্বাচন হবে আল্লাহ, এবং খুব ভালোভাবে হবে।